অনেক চেষ্টা করেও মিলছে না সাফল্য। বারবার সব কাজে সৃষ্টি হচ্ছে বাধা। বালিশের নিচে রাখুন এই একটি জিনিস, কেটে যাবে সব সমস্যা, জীবনে মিলবে উন্নতির পথ। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাস্তু ও জ্যোতিষশাস্ত্রে ঘুমানোর সময় বালিশের নিচে এই একটি জিনিস রাখলে ঘরে সুখ সমৃদ্ধি আসে। অনেক সময় এমনটা হয় যে আমরা আমাদের সব শক্তি দিয়ে যতই চেষ্টা করি না কেন, কিন্তু আমরা কোনো কাজেই কিছুতেই সাফল্য পাই না। একের পর এক বাধার সম্মুখীন হতে হয় আমাদের। যদি অনেক প্রচেষ্টার পরেও জীবনে সাফল্য না পান বা আপনার কাজে বারবার বাধা আসে, তাহলে এই একটি কাজ অবশ্যই করুন। আর কি সেই কাজ তা জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার আসুন শুরু করা যাক। একটি গ্রামে রামু নামের একটি ব্যক্তি বাস করত। তার আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না। এই নিয়ে প্রায় তার স্ত্রীর সঙ্গে ঝামেলা হতো। একদিন রামু স্ত্রী তাকে বলল, বাড়িতে চাল ডাল কিছুই নেই, এখন আমি কি রান্না করব? রামু তখন কোনো উত্তর দিতে পারল না। এই নিয়ে তাদের মধ্যে শুরু হলো ঝামেলা। তারপর রামু ঘর ছেড়ে বেরিয়ে এসে বসলো একটি বটগাছের নিচে। চোখ থেকে তার জল গড়িয়ে পড়ছিল। তখন এক সাধু ওই পথ দিয়ে যাচ্ছিলেন। সাধু রামুকে কাঁদতে দেখে তার দিকে এগিয়ে গেল আর বলল, কি হয়েছে বাবা? রামু তখন সাধুকে প্রণাম করে বলল, বাবা, বিয়ের পর আমি একটা কারখানায় চাকরি পেলাম। তার কিছুদিনের মাথায় কারখানায় তালা পড়ে গেল আর আমি বেকার হয়ে গেলাম। কারখানার বাকি কর্মচারীরা সঙ্গে সঙ্গে অন্য জায়গায় কাজ পেয়ে গেল, কিন্তু আমি কোনো কাজ পেলাম না। তারপর অবশেষে 6 মাস পর একজন ব্যবসায়ী আমাকে কাজে নিল, কিন্তু সেই কাজও কিছুদিনের মধ্যে চলে গেল। আমার কপালটাই খারাপ। এদিকে দারিদ্রতার কারণে সংসারে অশান্তি লেগেই আছে। কি করব এখন আমি বুঝতেই পারছি না। সাধু রামু সব কথা মন দিয়ে শুনল। তারপর বলল, বাবা, তুমি চিন্তা করো না, তুমি বরং রোজ রাতে ঘুমানোর সময় ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বালিশের তলায় একটি ছোট্ট গীতা রেখে ঘুমিয়ে পড়বে। দেখবে কিছুদিনের মধ্যেই তোমার সব সমস্যা দূর হয়ে যাবে। সাধুর এই কথা শুনে রামু প্রতিবেশীর কাছ থেকে কিছু টাকা ধার করে বাজার থেকে একটি ছোট্ট গীতা কিনে আনলো আর সামান্য চাল ডাল বাকি করে কিনে এনে স্ত্রীকে দিল। তারপর রাতে ঘুমানোর আগে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বালিশের তলায় গীতাটি রেখে ঘুমিয়ে গেল। এই রকম কয়েকদিন করার পরে এক ব্যবসায়ী তাকে ডেকে পাঠালো। সেই ব্যবসায়ী রামুকে তার ব্যবসায় দেখাশোনার কাজ দিল আর কিছুদিনের মধ্যেই রামুর অর্থকষ্ট দূর হয়ে গেল। বাড়িতে তার আর কোনো ঝামেলা হলো না আর ধীরে ধীরে রামু নিজের একটা ব্যবসা শুরু করলো। তারপর সেই ব্যবসা থেকে অনেক ধনসম্পত্তির মালিক হলো সে। তারপর এক সন্ধ্যায় রামুর সাথে সেই সাধুটির আবার দেখা হলো। তখন রামু সাধুর পা জড়িয়ে ধরে তার আর্থিক উন্নতির কথা সাধুকে জানালো। আর সাধু রামুর কথা শুনে মৃদু হেসে বলল, দেখলে তো কৃষ্ণ নামের মহিমা, আর বালিশের তলায় গীতা রেখে ঘুমালে কত দ্রুত ফল পাওয়া যায়। তখন রামু বলল, হ্যাঁ বাবা, আমি তাই এখন যাকেই কষ্টে থাকতে দেখি তাকেই বলি রাতে ঘুমানোর আগে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে একটা ছোট্ট গীতা বালিশের তলায় রাখতে। বন্ধুরা, আমরা সবাই আমাদের পরিবারের সুখ শান্তি চাই। পরিবারে শান্তি থাকলে তবেই তো জীবনে আনন্দে ভরে উঠবে। আর শান্তির এই বিষয়টি অনেকটাই নির্ভর করে ইতিবাচক শক্তির উপরে। ইতিবাচক শক্তি ছাড়া জীবনে সাফল্য আসে না, আর সাফল্য ছাড়া অর্থকষ্ট মেটে না, আর আর্থিক অনটন থাকলে পরিবারে শান্তি কখনোই আসে না।
সব সময় একটা চিন্তা গ্রাস করে। সকালে ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত দুশ্চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতেই থাকে, আর তার সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কও খারাপ হয়। এই নেতিবাচক শক্তির হাত থেকে মুক্তি পেতে আর জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বাড়াতে বাস্তু ও জ্যোতিষশাস্ত্র মতে ঘুমানোর সময় ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বালিশের নিচে গীতা রাখার একটি মাহাত্ম্য রয়েছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণের নামের মহিমা অপরিসীম। বড় বড় সাধুসন্তরা বলেছেন, কলিযুগে শুধুমাত্র কৃষ্ণ নাম জপ করেই সমস্ত জীবকুল উদ্ধার হয়ে যেতে পারে। তাই আপনিও যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিকে 1 পা এগোন, তাহলে তিনি আপনার দিকে 10 পা এগোবেন। তাই তার নাম নিয়ে বালিশের নিচে গীতা রেখে ঘুমালে তার আশীর্বাদ লাভ হয় এবং সেই ভক্তের মন পবিত্র হয়, আর পবিত্রতা থেকে মনে শান্তি আসে। মানুষের মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার হয়, সারাদিন সতেজ ভাব বজায় থাকে, মন কর্মে নিয়োজিত থাকে, জীবনে সাফল্য লাভ হয়। আর যাদের মনে হচ্ছে যে তাদের সময় ভালো যাচ্ছে না, রাতে ভয়ের স্বপ্ন দেখছেন, অনিদ্রার সমস্যা রয়েছে, তারা এই কাজটি অবশ্যই করুন। মুক্তি পাবেন এই সমস্যাগুলির হাত থেকে। তবে কখনোই নিজের বালিশের নিচে পার্স রাখবেন না, এটি একটি অত্যন্ত খারাপ অভ্যাস। পার্সে টাকা থাকে বলে পার্স লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত হয়। তাই পার্স অবশ্যই শ্রদ্ধার সঙ্গে এর সঠিক স্থানে রেখে দিন। যেখানে সেখানে পার্স ফেলে রাখা উচিত নয়। সেই কারণে টাকা সবসময় লকারে রাখতে বলা হয়। পার্স বালিশের নিচে রাখলে তা মা লক্ষ্মীকে রুষ্ট করে তুলতে পারে, আর আপনার জীবনে অর্থের অভাব দেখা দিতে পারে। আর এই কারণে বুধ গ্রহের অশুভ প্রভাব বেড়ে যায়। কেরিয়ারে অনেক সময় ক্ষতির মুখে পড়তে হয়। কখনো ভুল করেও যদি এমনটা করে ফেলেন, তবে সকালে ঘুম থেকে উঠে অবশ্যই মা লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আর সময় সুযোগ পেলে দিনে অন্তত একবার পুজোর সময় গীতা পাঠ অবশ্যই করবেন। পুজোর সময় গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হরে কৃষ্ণ।